বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। অভিনয়ের পাশাপাশি এই তারকা দম্পতি একাধিক ব্যবসার সাথে যুক্ত। বহু বছরের পুরনো বিউটি পার্লারের পাশাপাশি তারা শুরু করেছেন ব্যাগের ব্যবসা। তবে এই নতুন ব্যবসাকে ঘিরেই নেটিজেনদের একাংশের কটাক্ষ থামছে না। অভিযোগ, বাজে প্রোডাক্ট চড়া দামে বিক্রি হচ্ছে। তবে সমালোচকদের মুখের জবাব দিতেও পিছিয়ে নেই মধুবনী ও রাজা। এক সাক্ষাৎকারে মধুবনী খোলাখুলি বলেন, আমি আর রাজা আলোচনা করেছিলাম, বাঙালিরা এই করেই গরিব থেকে গেল, কারো ভালো সহ্য করতে পারে না। আমাদের মতো ব্যাগ হয়তো দ্বিগুণ দামে কোনো অবাঙালির থেকে কিনবে, এদিকে আমাদের ভিডিওয়ে এসে খারাপ মন্তব্য করবে। সমালোচনার মাঝেও তারা বেশ ইতিবাচক, কারণ এই ট্রোলিং থেকে যে তাদের ভিউ ও আয় দুটোই বাড়ছে, সে কথা এক বাক্যে স্বীকার করেছেন রাজা মধুবনী। সম্প্রতি তারা জানিয়েছেন, প্রতিটি ট্রোল তাদের ফেসবুক পেজের ভিউ বাড়িয়ে দিচ্ছে। জানিয়েছেন, একটি মাত্র রিল থেকেই তারা উপার্জন করছেন প্রায় 38,000 টাকা। এর আগেও বহুবার মধুবনী বিতর্কে জড়িয়েছেন, কখনো হাতে শাঁখাপলা পরা নিয়ে, আবার কখনো তার সাজ নিয়ে। প্রথম দিকে একা মধুবনী ছিলেন নেটপাড়ায় সমালোচনার কেন্দ্রে, তবে এখন সেই দলে যুক্ত হয়েছেন তার স্বামী রাজাও। স্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনিও ট্রোলের শিকার হচ্ছেন সমানভাবে। বর্তমানে মধুবনী অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন। টুকটাক কিছু কাজ ছাড়া সেভাবে ক্যামেরার সামনেই তিনি ফেরেননি। সম্প্রতি চিরসখা ধারাবাহিকে মহিলা উকিলের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে আপাতত অভিনয়ে না ফিরলেও পার্লার, ব্যবসা, ব্লগিং এবং ছেলেকে বড় করে তোলার দায়িত্ব নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।